হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, যুক্তরাষ্ট্রের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আসার বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, সব মিলিয়ে জানাবেন আমাদেরকে। যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের পিএইচডি ডিগ্রিধারী পিএইচডি শিক্ষার্থী দুই বাংলাদেশের শিক্ষার্থীর যে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে তাদের মধ্যে একজন নাহিদা সুলতানা বৃষ্টি, তার মৃতদেহ আজ বাংলাদেশে আসছে। যে বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে চর্চায় রয়েছে এবং যেটি বলা হয়েছে সরকার পক্ষ থেকে যে আজ 8:40 এমিরেটসের বিমানে করে বাংলাদেশে আসবে এবং তারপরে পেছনে দেখতেই পাচ্ছেন যে মৃতদেহ হস্তান্তরের যে জায়গাটি বিমানবন্দরে রয়েছে 8 নম্বর গেটের পার্শ্ববর্তী, সেই জায়গাটিতে মোটামুটি আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি। তবে এখন পর্যন্ত বৃষ্টির পরিবারের কাউকে এখন পর্যন্ত এখানে অন্তত দেখছি না এবং এখানে আসার কথা রয়েছে, সরকারি পক্ষ থেকেও একজন আসবেন। এর আগে যখন আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, তার মৃতদেহ গত 4 মে যখন নিয়ে আসা হয় তখন আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই লাশটি গ্রহণ করার পর তারপর তার পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছিল। সেই প্রক্রিয়া আসলে এখানেও আজকেও হবে। আর যে বিষয়টি এখানে বারবার বলা হচ্ছে যে যখন এই হত্যাকাণ্ডটি ঘটে তারপরে কয়েকদিন আমরা দেখেছি যে সব জায়গায় এই বিষয়টি খুবই আলোচনায় ছিল এবং হত্যাকারীর বিরুদ্ধে একদম যত কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি তারা বলছিলেন যে যাতে নিশ্চিত করা হয়, বিচার প্রক্রিয়া যাতে দ্রুততর করা হয়, সেই বিষয়টি বাংলাদেশ থেকেও যেমন দাবি জানানো হচ্ছিল, ঠিক একইভাবে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার যে শিক্ষার্থীরা রয়েছে, বাংলাদেশের শিক্ষার্থী সহ অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু একই দাবি করছিলেন যাতে বিচার প্রক্রিয়াটা অন্তত দ্রুততার সাথে শুরু হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে লিমনের যে রুমমেট অর্থাৎ মার্কিন যে নাগরিক যাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার যাতে বিচারটা দ্রুততর হয় আর এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণটা উদ্ঘাটন করা সম্ভব হয়, সেই বিষয়টি বারবার করে বলা হচ্ছিল। এবং গত 4 তারিখে যখন এখানে সরকারের পক্ষ থেকে কথা বলা হয় যে লিমনের মৃতদেহ হস্তান্তর করার পর তখনও একই দাবি জানানো হয়েছিল। গতকালও সরকারের পক্ষ থেকে আবারও ওই দাবিটি পুনরায় আবার জানানো হয় যে আজকেও হয়তোবা এখানে যিনি সরকারের পক্ষ থেকে আসবেন তিনি বিস্তারিত জানাবেন যে আসলে এই যে মামলাটি চলছে, যে হত্যাকাণ্ডের তদন্তটি চলছে, সেই বিষয়ে হয়তোবা বিস্তারিত জানাবেন।